নমস্কার, আমি যোগমায়া আঁখি ভাগ্য অন্বেষণ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি। অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমি আমার ইষ্ট দেবীকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করব। আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছি। আমরা সবাই জানি যে জ্যৈষ্ঠ মাসে কিন্তু ফলহারিণী অমাবস্যা, আর এই 2025 সালের ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে এবং কটায় অমাবস্যা লাগছে, কটায় অমাবস্যা ছাড়ছে, সেটা তো অবশ্যই আগে বলবো। এবং আজকে কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে আপনাদের সামনে এসেছি। আর 12টি অমাবস্যা যে আমাদের রয়েছে 12 মাসের, তার মধ্যে কিন্তু একটি অন্যতম অমাবস্যা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ, এর গুরুত্ব ভীষণ। কাজেই এই 12টি অমাবস্যার মধ্যে কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা। কাজেই অমাবস্যা পড়েছে এবার 2025 সালের মে মাসের 26 তারিখ। কাজেই ফলহারিণী অমাবস্যা আমরা পালন করব মে মাসের 26 তারিখ। এবং এই 26 তারিখ অমাবস্যা কখন লাগবে সেটা আগে একটু জেনে নিন। অমাবস্যা লাগতে হচ্ছে সকাল 11:09 থেকে অমাবস্যা লেগে যাচ্ছে। খুব সুন্দর টাইম, সারাটা দিন সারাটা রাত আমরা কিন্তু সময় পাবো মাকে ফলদান করার জন্য। এবং ছাড়বে হচ্ছে পরের দিন মানে 27শে মে ছাড়বে হচ্ছে সকাল 8:46। তাহলে আগের দিন 11টা মানে 26 তারিখে 11:09 যেমন লেগে যাচ্ছে, পরের দিন 27 তারিখে কিন্তু অমাবস্যা ছেড়ে যাবে হচ্ছে 8:46। কাজে ভীষণ সুন্দর সময় পড়েছে। এবং আপনারা সবাই জানেন এই দিন যদি আমরা কোনো মনস্কামনা একটি করে যদি, কেন দেখুন আমাদের মধ্যেই কিন্তু ভগবানের বাস। এবং আপনি যদি আপনার নিষ্ঠাভাবে মন থেকে অনলি ফর একটা মনের বাসনা, একাধিক মনের বাসনা হয় না, এটা আগে জানতে হবে। আমরা হয়তো অনেক কিছু চাওয়ার তো অবশ্যই থাকে আমাদের মায়ের কাছে, আমাদের চাওয়ার শেষ বোধহয় নেই। কাজে এই দিন বলবো একটি আপনার মনের বাসনা যেটা এখনো পর্যন্ত পূরণ হয়ে হচ্ছে না, আপনি মন থেকে করুন। মা কিন্তু এই দিন ভীষণ ভালোভাবে সাড়া দেয়। এবং বলা হয় যে এই দিন মার যত জীব আমাদের, আমরা যত এই মানুষ রয়েছি, জীব জগতের যত আমাদের পাপ, সেগুলো মা নিজের মধ্যে হরণ করে নিয়ে মা ভালো ফল কিন্তু প্রদান করে। কাজে এই দিন মার কাছে যদি কিছু মন থেকে চাওয়া যায়, মা কিন্তু তাকে খালি হাতে ফেরায় না। কিন্তু তার জন্য কি করতে হবে সেটাই বলবো। দেখুন, ছোট্ট একটি কাজ, তার কিন্তু বৃহৎ ফল। কাজে আপনার যে প্রিয় ফলটি রয়েছে অবশ্যই দেখবেন একটু রসালো ফলের মধ্যে দেবেন, নিরস ফল দেবেন না। কাজে আপনার প্রিয় ফল বা আপনি যেটি খান না সেটি মাকে দান কখনোই করবেন না। এই যে একটি ফল, একটি মনের বাসনা করে আপনি মাকে প্রদান করবেন। তার আগে বলে নি কি কি লাগছে। এখানে তো একটি ফলের কথা বললাম, এবার কিন্তু ফলহারিণী অমাবস্যা আপনি দুটো ফল কিনবেন। আপনার যে প্রিয় ফলটা সেটাই দুটো কিনবেন। কি করবেন সেটাই বলে দিচ্ছি। দুটি ফল কিনবেন, আপনার প্রিয় যে ফলটা, যেটা আপনি 1 বছর খাবেন না যতক্ষণ না আপনার মনের আশা পূর্ণ হচ্ছে। তার সাথে কিনবেন দুটো পান, নিখুঁত দুটো পান কিনবেন, আর কিনবেন হচ্ছে সুপারি। এবার তারপরেও যদি আপনার মনে হয় যে আমি মাকে আরো ফল মিষ্টান্ন যা যা আপনার আছে দেবেন, অবশ্যই। কিন্তু ফল দানের ক্ষেত্রে কিন্তু আপনাকে দুটো ফলই কিনতে হবে, নির্দিষ্ট একটি ফল যেটি আপনি 1 বছরের জন্য মার কাছে কোনো মনস্কামনা করে আপনি প্রদান করবেন। সেটি কিন্তু 1 বছর যতক্ষণ না আপনার মনের বাসনা পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি খাবেন না। তাহলে কি করবেন, আপনার বাড়িতে যদি মায়ের কোনো মূর্তি থাকে আপনি বাড়িতেও করতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। শুধু মন থেকে করবেন, কেন আপনার মধ্যেই কিন্তু ভগবানের বাস। কাজে কি করবেন, আপনি বাড়িতে যদি কোনো মূর্তি থাকে মায়ের বা ছবি থাকে, তার সামনেও মাকে প্রদান করতে পারেন, বা কাছাকাছি যদি কোনো মায়ের মন্দির থাকে সেখানে গিয়েও প্রদান করতে পারেন। তাহলে কি করবেন, দুটি ফল নেবেন, যারা বাইরে যাবেন বা ঘরে দুটি ফল নেবেন একটি থালার মধ্যে, এবং দুটি পান তার মধ্যে একটু করে সিঁদুর লাগাবেন, একটা করে ফোঁটা দেবেন। আর যখন ফলটি প্রদান করবেন তখন পানের মধ্যে ফলটিকে নেবেন, তার পাশে সুপুরিটিকে রাখবেন। ভীষণ সোজা, আপনি করে দেখুন। যদি উপকার না পান নিচে আমার নাম্বার যাচ্ছে, আমাকে ফোন করবেন, কিন্তু মন থেকে করবেন। নিয়ে আমি একটি মন্ত্র বলছি, এই মন্ত্রটি, আরেকটা ফল কিন্তু আপনার এতেই রইল, থালাতে রইল, আপনি কিন্তু ওখান থেকে একটা ফলই নিলেন, সেম ফল দুটো কিনবেন যেটা আপনি দিচ্ছেন মাকে। কি করবেন, আপনি আপনার মনের বাসনা জানাবেন, তারপর আমি একটি মন্ত্র বলছি,
সেই মন্ত্রটি আপনি 11 বার বলে আপনি মার কাছে সেটাকে প্রদান করুন। কি বলবেন মন্ত্রটি? মন্ত্রটি বলবেন ওম ক্রিং ক্রিং দক্ষিণা কালিকাयै নমঃ। ওম ক্রিং ক্রিং দক্ষিণা কালিকাयै নমঃ। ওম ক্রিং ক্রিং দক্ষিণা কালিকাयै নমঃ। এটা 11 বার বলে আপনি মার কাছে ফলটিকে প্রদান করুন আপনার মনস্কামনা জানিয়ে। যত কঠিন থেকে কঠিন মনস্কামনা আপনার যদি পূরণ না হয়ে থাকে আপনি করে দেখুন এই দিনটাতে। অবশ্যই নিরামিষ বলবো, অবশ্যই যারা ফল প্রদান করবেন তার আগে অবশ্যই ফল প্রদানের আগে অবশ্যই বলবো চালের আহারটা করবেন না। আপনারা সাবু ঠাবু অনেকেই এখন মেডিসিন যেহেতু নেয়, দেখুন তাতে কোনো অসুবিধা কিছু নেই যে আপনি মেডিসিন নিচ্ছে বলে মেডিসিন খেতে গেলে তো আপনাকে কিছু আপনার পেটে দিতেই হবে, তাতে কিন্তু মা অক্ষুণ্ণ হবে না। কাজে আপনি মন থেকে করুন। অনেকেই দেখুন উপোস করে, অনেকে আছে এরকম যে যারা অনেকে নির্জলা করে কিন্তু যারা পারে না তাদের আত্মাটা হয়তো জল চায়, কিন্তু এই আত্মার মধ্যেই তো মানুষের আত্মা যে রয়েছে আমাদের, তার মধ্যেই তো ভগবানের বাস। তাহলে সেটা কষ্ট পেলে মাও কষ্ট পাবে, বাবাও কষ্ট পাবে, কাজে স্বয়ং ঈশ্বর কষ্ট পাবে। কাজে আত্মাকে কখনো কষ্ট দেবেন না। পারলে আপনি শরবত খান, তাতে কোনো অসুবিধা কিছু নেই। যারা মেডিসিন নিচ্ছেন কোনো অসুবিধা নেই, আপনি জল খেয়ে সাবু খেয়ে ফল আহার করে আপনি মাকে দিন ফলদান করুন। আমি বলছি 100-200% ফল পাবেন, শুধু মন থেকে কাজটা করে দেখুন। আর যে ফলটি হলো তাহলে জিজ্ঞাসা সেই ফলটি দিয়ে আমি কি করবো? সোজা বাড়িতে চলে আসুন, বাড়িতে চলে এসে নিজের মাকে আরেকটি ফল দিন। সেম যেভাবে বললাম মায়ের মন্দিরে বা আপনি ঠাকুর ঘরে যেভাবে মাকে প্রদান করলেন, নিজের মার হাতে ফলটি তুলে দিন এসে। আর কি করবেন? আপনি কোনো মাতৃস্থানীয় কাউকে দিতে পারেন। অনেকে যারা বাইরে চাকরি করে, অনেকে অনেক জায়গায় রয়েছে, অনেকে হয়তো মা নেই, তাদের মাতৃস্থানীয় যারা রয়েছে তাদের হাতে আরেকটি ফল এসে তুলে দিন, অন্তর থেকে দিন। দেখবেন আমি বলছি আপনার কঠিন থেকে কঠিন সমস্যা আর আপনার মনস্কামনা তো পূর্ণ হবেই। আর এইবার আসছি কথায়, যাদের 1 বছরের মধ্যে 1 বছর ঘুরতে না ঘুরতেই আগেই হয়তো দেখা গেল যে এই সপ্তাহে আপনি ফলদান করলেন, 26 তারিখে দেখা গেল তার 1 সপ্তাহের মধ্যেই আপনি হয়তো ফল পেয়ে গেলেন। তাহলে কি করবেন? আপনি 1 বছরের আশায় কি বসে থাকবেন? অনেকে তো ইচ্ছেও করে আমার ফলটা হয়ে গেছে, তাহলে আমি এবার ফলটা খেতে পারি কিনা সেটাও একটু বলে দিচ্ছি। অবশ্যই সেই ফলটিকে আগে গঙ্গায় যখন জোয়ারের টাইম থাকবে সেইটাকে আগে জলে দিয়ে আসবেন, এসে তবেই আপনি সেই ফলটা কিন্তু খেতে পারবেন। অনেকে খেয়ে নেয়। আরেকটা বলছি যেটা খুব ইম্পর্টেন্ট, দেখবেন অনেক সময় অনেক জায়গায় না অনেক কিছু দিয়ে অনেক রকম টাইপস অফ জিনিস দিয়ে সব সাবু মাখা হয়, বিভিন্ন রকম সিন্নি মাখা হয়, তার মধ্যে ফল থাকে, সেগুলোকে একটু বুঝে বুঝে করবেন, তাহলে অসুবিধা। তবে ভুল হয়ে গেলে, ভুল বশত খেলে সেটার ক্ষমা অবশ্যই আছে। এই ছিল ফল হারিনি 2025 সালের খুবই একটি গুরুত্বপূর্ণ টোটকা। দেখুন টোটকাটি নিজেরা করলে বুঝতে পারবেন কতটা, এবং আপনারা ফল পেলে আমাকে জানালে বুঝতে পারবেন। কারোর যদি অসুবিধা হয় বুঝতে, নাম্বার যাচ্ছে আমার 9073001932। বেলা 11টা থেকে রাত্রি পর্যন্ত ফোন 9টা পর্যন্ত ফোন লাইন খোলা থাকে, অসুবিধা নেই। এবং তার সাথে সাথে আরেকটা কথাও বলবো, সেদিন কিন্তু আমার গৃহ মন্দিরে মায়ের পুজো অর্চনা চলবে, তার সাথে সাথে যাগযজ্ঞ চলবে। আপনাদের সবাইকে অনুরোধ করছি, নিচে ফোন নাম্বারে আপনারা জিজ্ঞেস করে নেবেন অ্যাড্রেস। আমার বাসগৃহ হচ্ছে বাটানগর, অসুবিধা কিছু নেই, আসবে। সবাইকে আমার আমন্ত্রণ রইল। কাজে এটাই ছিল ফলহারিণী 2025 সালের এবার টোটকা। এবং 16 কলা দানেরও একটি ব্যাপার থাকে, সেটা আমি আমার যে ছোট রিলস চ্যানেলটি রয়েছে সেটাতে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সেটার নামও যোগমায়া আঁখি, ওটা একটু দেখে নেবেন আপনারা যে 16 কলা প্রদানে কি হয়। কাজেই মন থেকে করুন, মা কিন্তু বসে আছে ফল প্রদান করার জন্য, শুধু মন থেকে ডাকুন মাকে, সাড়া পেয়ে যাবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।